কোচিং ছাড়া কি আদৌ নিট ক্র্যাক করা যায় আজকের দিনের দুনিয়াতে? বহুজন ক্লাস 11 এ উঠেছে সবেমাত্র। কিছুদিন পর রেজাল্ট দেবে। তখনই পাকাপাকিভাবে বুঝতে পারবে যে আমার মাধ্যমিকের রেজাল্টটা কেমন হয়েছে। এখন থেকে আমি নিটের প্রিপারেশন নেব কিনা? বা কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেব কিনা? একইভাবে ক্লাস 12 এর যারা স্টুডেন্ট আছো, কিছুদিন পর নিট হবে। তারপর ভাবনা চিন্তা করছো যে কোচিং ছাড়া আমি কি নিটের প্রিপারেশন নিতে পারবো? আজকে সেটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। কম বেশি এখন তোমরা সবাই জানো যে দুটো কোচিং আমাদের কাছে এভেইলেবল। একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। অনলাইন, অফলাইন তুমি যদি এফোর্ড না করতে পারো, সেই ক্ষেত্রে কি তুমি অবলম্বন করবে যার ফলে নিট ক্র্যাক করতে পারো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এমন বিষয় নয়, তোমাদেরকে যে কথাগুলো বলছি, কোনো না কোনো একটা বেসের উপর করেই বলছি। অর্থাৎ কিছু স্টুডেন্ট ওইভাবে পেয়েছে তার উপরেই বলছি। তবে বর্তমানে যেহেতু অনলাইন খুব সস্তা, যেকোনো একটা কোচিং নেওয়াটা তোমার বুদ্ধিমানের কাজ। চলো বেশ কিছু পয়েন্ট ধরে আজকে আমি কথা বলব। আমার কাছে মেইনলি ৪ টে পয়েন্ট আছে, যেটা যদি তুমি ফলো করো, তুমি কোচিং ছাড়াই নিট ক্র্যাক করতে পারো। আর কোচিং থাকলে কি, কি বেনিফিট সেটাও আমি সবথেকে শেষে বলব। ১ নম্বর পয়েন্ট, সবথেকে ১ম তোমাকে ভালো সোর্স খুঁজে নিতে হবে। ১ নম্বর, ক্লাস 11 এ যদি তুমি থাকো, তোমাকে বোর্ডসে এমসিকিউ সলভ করতে হবে ১ম সেমেস্টারে। একেবারে ক্লাস 12 এতেও তোমার যে 3rd সেমেস্টার, সেখানে এমসিকিউ সলভ করতে হবে। আর বাকি দুটো সেমেস্টারে বড় কোয়েশ্চেন লেখা প্র্যাকটিস করতে হবে। সুতরাং তোমার ১ম সেমেস্টার এবং 3rd সেমেস্টার দুটোই নিটের প্যাটার্নে যদি তুমি পড়তে পারো, তাহলে তোমার বোর্ডসের সঙ্গে, সঙ্গে নিটটাও কিন্তু আরামসে ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি যে দুটো সেমেস্টার আছে, সেই দুটো সেমেস্টার তোমাকে একটুখানি পরিশ্রম করে এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে আলাদা করে। তাহলে আমার ১ম যেটা পয়েন্ট সেটা হলো ফাইন্ড গুড সোর্স। তুমি তোমার নিজের জন্য, পড়াশোনার জন্য খুব ভালো সোর্স খুঁজে নাও। এবার সোর্স ২ ধরনের হয়। একটা হলো টিচার্স অ্যাজ এ সোর্স, আরেকটা হচ্ছে বুকস অ্যাজ এ সোর্স। টিচার্স অ্যাজ এ সোর্স তুমি বিভিন্ন জায়গা থেকে পেতে পারো। এই যে YouTube এ আমাকে দেখছো, YouTube এ আমার ক্লাস আছে, অনেক ভালো, ভালো স্যারের ক্লাস আছে। সেখান থেকে তুমি উইথআউট কোনো কোচিং ফ্রি অফ কস্ট অনেক ক্লাস করতে পারো। ২ নাম্বার জিনিস, তুমি YouTube এর মধ্যেই স্বল্প টাকায় যে সমস্ত স্যাররা পড়ান, YouTube এতে যেনাদের চ্যানেল রয়েছে, অ্যাপের মধ্যে গিয়ে পড়ান হয়তো, যেমন আমারও পড়ায়। সেরকমভাবে কোনো স্যারের যদি কোচিংয়ে ভর্তি হতে পারো, সেটা কোচিং তো নয়, পার্টিকুলারলি কোনো স্যারের কাছে যদি পড়তে পারো, যেটা তুমি অফলাইনে পড়ছিলে সেটা যদি অনলাইনে পড়ো, সেক্ষেত্রে তুমি তোমার বেস্ট যে টিচারকে মনে হবে, উনাকে সোর্স হিসেবে ইউজ করবে। ওই টিচারের প্রচুর বড় ভূমিকা তোমার নিট ক্র্যাক করাতে। ১ নম্বর জিনিস, তোমার যেকোনো কনসেপ্ট বুঝে নেওয়ার জন্য ওই স্যারের ভূমিকা থাকবে প্রচুর। ২ নাম্বার জিনিস, তুমি যে এই যে নিটের পথে এগিয়ে যাবে, এখানে তোমার অবশ্যই একটা মেন্টর লাগবে। তোমার বাড়ির আশেপাশে কোনো যদি ভালো স্টুডেন্ট থাকে যে অলরেডি নিট ক্র্যাক করেছে, তার কাছ থেকে তুমি মেন্টরশিপ পেলে তো ঠিক আছে। যদি না পাও, তোমার কিন্তু একমাত্র পথ হবে তখন স্যার। স্যারের কথা ধরেই তুমি যদি চলো, তুমি কিন্তু মেডিকেল কলেজে পৌঁছে যাবে বা নিট ক্র্যাক করতে পারবে বা যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে। সেক্ষেত্রে তোমার একটা ভালো টিচার পাওয়া খুব জরুরি। যিনি তোমাকে কনসেপ্টও বোঝাবেন, সেই সঙ্গে তোমার নিটের যে সমস্ত সমস্যা হবে, সেইগুলোকে উনি ক্লিয়ার করে দিবেন। 2nd নাম্বার জিনিস যেটা সোর্স রিলেটেডই, সেটা হলো বুকস। সবথেকে ১ম এ একটা ভালো বই দেখো। যে বইটা পড়লে তুমি নিট ক্র্যাক করতে পারবে। কম বেশি এখন হয়তো সবাই দেখেও নিয়েছো যে এনসিইআরটি বই হচ্ছে মূল কথা নিট ক্র্যাক করার জন্য। হ্যাঁ, অবশ্যই এনসিইআরটি কিনতেই হবে। শুধুমাত্র এনসিইআরটি পড়লে তো আর হবে না। এনসিইআরটির সঙ্গে, সঙ্গে তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট যে একটা বই হয়ে থাকে, তাকে বলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যেকোনো প্রকাশনীর প্রচুর বাজারে বই আছে। তুমি যেকোনো কোম্পানির একটা বই কিনতে পারো। এই নিয়ে আমার নিট নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। তার মধ্যে একটা বইয়ের ভিডিও দেওয়া আছে যে কি, কি বুকস তুমি কিনতে পারো, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে তোমার ওই বুকসের পিআইকিউ এর পরে একটা যেকোনো ভালো স্ট্যান্ডার্ড বুকস কিনতে পারো। যদি কোনো কোচিং এ ভর্তি না থাকো। কোচিং এ ভর্তি থাকলে তাদের ডিপিপি, তাদের মডিউল তো রয়েছে। কিন্তু তুমি যদি কোচিং এ না ভর্তি হও, সেক্ষেত্রে যেকোনো একটা ভালো বুকস কিনতে পারো। আর এই ভালো বুকস তুমি কোচিং এ থাকলেও কিনতে পারো। তাহলে সবথেকে ১ম তোমার কিন্তু ভালো একটা সোর্স লাগবে। গুড সোর্স লাগবে। অ্যাজ এ টিচার আর অ্যাজ এ বুকস, দুটোরই। দুটো ভালো করে গুছিয়ে নিও। 2nd নম্বর যে জিনিসটা তোমার কোচিং ছাড়া নিট ক্র্যাক করার জন্য লাগবে, সেটা হচ্ছে তোমার মধ্যে ডিসিপ্লিন এবং মোটিভেশন। মোটিভেশন জিনিসটা আজকে আছে কালকে নেই। আজকে আমি ভিডিও তোমাকে দিচ্ছি যে তুমি নিট ক্র্যাক করতে পারবে। তুমি হয়তো অনেকটা মোটিভেটেড হয়ে যাবে, পড়াশোনা শুরু করে দেবে। কিন্তু পরে যদি ওটা কন্টিনিউ না হয়, তোমার কিন্তু নিট ক্র্যাক করা সম্ভব নয়। যে জিনিসটা তোমার একবারে ২ বছরের জার্নিতে বা ১ বছরের জার্নিতে যে জিনিসটা তোমার সাফল্য এনে দেবে, সেটা হলো ডিসিপ্লিন। সকালে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে রেগুলার ওয়েতে পড়াশোনা করা, এই সমস্ত যে জিনিসগুলো তাকে আমরা বলে থাকি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা কিন্তু তুমি যদি কোচিং ছাড়া নিট ক্র্যাক করতে চাও, খুব জরুরি। যারা কোচিং নিয়ে করে তাদের জন্যও জরুরি, এবং তোমার জন্য অনেকটা জরুরি। কারণ যারা কোনো নির্দিষ্ট কোচিং এ কোচিং নেয়, তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস হয়, স্যারদের দায়িত্ব থাকে সিলেবাস কখন শেষ করে দেবেন। কিন্তু তুমি যদি কোনো কোচিং না নাও, তোমাকে কিন্তু এই দায়িত্বটা নিজে থেকেই নিতে হবে। যে এই সময়ের মধ্যে আমাকে সিলেবাসটা শেষ করতে হবে। এখান থেকে আমি কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব। এখান থেকে আমি কনসেপ্টটা বুঝবো। সুতরাং তোমার যদি ডিসিপ্লিন না থাকে, তুমি কিন্তু কোচিং ছাড়া নিট ক্র্যাক করতে পারবে না। সুতরাং কোচিং ছাড়া নিট ক্র্যাক করা যায়, কিন্তু আবারও বলছি, এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট, তোমার ডিসিপ্লিন। তোমাকে ভাবতে হবে তুমি সিলেবাস কবে কমপ্লিট করবে। তোমাকে ভাবতে হবে তুমি কোনখান থেকে সিলেবাসটা কমপ্লিট করবে। তোমাকে ভাবতে হবে তুমি কোথা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। কারণ এই সমস্ত জিনিসগুলো কোচিং অলরেডি বলে দেন। স্যার বলে দেন যে আমি ২ মাসের মধ্যে সিলেবাস শেষ করব। স্যার বলে দেন আমি তোদের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য দিয়ে দেব। স্যার বলে দেন যে এইভাবে পড়। এগুলো কিন্তু তোমার যদি কোচিং না থাকে, তোমাকে নিজে থেকে একটু ডিসিপ্লিন মেইনটেইন করে পড়তে হবে।
ডিসিপ্লিন জিনিসে একটা জিনিস খুব মেন, সেটা হচ্ছে রেগুলার তোমার ডিউটিটা ঘুম থেকে উঠে পূরণ করো ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। ঘুম থেকে উঠলে তোমার আজকে কি কি টার্গেট আছে লিখে নাও। ঘুমাতে যাওয়ার আগে চেক করে নাও যে তুমি সব পূরণ করেছো কিনা। সব পূরণ করেছো, এর মধ্যে কি কি আসবে? মেনলি জিনিস যেটা আসবে তোমার সেটা হচ্ছে কোশ্চেন, প্র্যাকটিস এবং ক্লাস। ক্লাস তুমি সঠিকভাবে সঠিক জায়গা থেকে করেছো কিনা, আর কোশ্চেন তুমি প্র্যাকটিস করেছো কিনা। কারণ তোমাকে এখানে কেউ জোর দেওয়ার নেই, তোমাকে এখানে কেউ দেখার নেই। তুমি যদি এগুলো নিজে থেকে না করো তাহলে কিন্তু একটুখানি সমস্যা হতে পারে। ৩ নম্বর জিনিস গেল ডিসিপ্লিন। ৪ নম্বর জিনিস, তোমাকে কিন্তু ডাউট ক্লিয়ার করে নিতে হবে। অর্থাৎ যে কোনো টপিকের কোনো যদি প্রবলেম দাঁড়ায়, তোমাকে যে কোনো জায়গা থেকে খুঁজে ডাউটটা ক্লিয়ার করতে হবে। এখন ডাউট খোঁজার জন্য প্রচুর জায়গা রয়েছে। Google রয়েছে, ChatGPT রয়েছে, অনেক AI টুলস রয়েছে। AI টুলস নিয়ে আমি কোনোদিন একটা সময় হলে ভিডিও বানাবো, যেখান থেকে স্টুডেন্টরা খুব বেনিফিট তুলতে পারে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে তুমি কিন্তু নিজে থেকে কোশ্চেন যেগুলো ডাউট আছে ভেরিফাই করে নিতে পারো, সেখান থেকে জেনে নিতে পারো। তবে আবারও কোচিং না থাকলে এটা একটু সমস্যা, কারণ কোচিং থাকলে তুমি ডাইরেক্টলি ওই কোশ্চেনটা করলে স্যার ওটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবেন। এখন তুমি চ্যাট জিপিটি বা অন্য জায়গায় লিখলে, একটা লিখে দিল, ওটা ঠিক না ভুল কোন রেসপেক্টে লিখেছে এটা বুঝতে একটু সমস্যা হয়। সেই জন্য কোনো না কোনো একটা কোচিংয়ে থাকা অবশ্যই ভালো। না থাকলেও কিন্তু নিট ক্র্যাক করা যায়। তোমাকে একটুখানি ভালো করে কাজে লাগাতে হবে যে তুমি কি করে চ্যাট জিপিটি, গুগলকে কাজে লাগিয়ে তোমার ডাউটকে সলভ করবে। এছাড়া বহু ইউটিউবের মধ্যে চ্যানেল রয়েছে বা বহু জায়গায় রয়েছে যেখানে বিভিন্ন কোশ্চেন ধরে ধরে যদি তুমি স্ক্যান করো, তার ডাউট কিন্তু দিয়ে দেয়। এরকমই একটা অ্যাপের নাম তোমরা হয়তো জানো, ডাউট নাট। আমি যদিও কারো প্রচার করি না, কিন্তু এটা আমাকে খুব হেল্প করেছিল কোভিডের সময় যখন আমি নিট দিয়েছিলাম। তোমাদেরকে হেল্প করে তোমরা ডাউট নাটটা ইউজ করতে পারো, কোনো রকম পেড প্রমোশন নয়। থার্ডলি যে জিনিসটা বা ফোর্থলি যে জিনিসটা যেটা তোমার কোচিং এর একটা সহায়তা নিতেই হবে, সেটা হচ্ছে টেস্ট। তোমরা জানো নিট একটা কম্পিটিটিভ এক্সাম, প্রচুর ছেলেমেয়ে পরীক্ষা দেয়। একটা টেস্ট হয়, ওই টেস্টের এবিলিটির ভিত্তিতেই মেডিকেল কলেজে ছেলেরা যায়। প্রথম থেকে যে সমস্ত ছেলেরা নিটের প্রিপারেশন নেয়, সবাই কিন্তু রেগুলার ওয়েতে টেস্ট দেয় এবং ওটাই সব থেকে মহত্বপূর্ণ। এবার তুমি যদি কোনো কোচিং ছাড়া নিট দাও, তুমি তো টেস্ট দেওয়ার জন্য কিছু পাচ্ছ না। বুকস থেকে কোশ্চেন প্র্যাকটিস করছো ঠিক আছে। কিন্তু একটা পরিবেশ, একটা নির্দিষ্ট কোশ্চেনের ফ্রেমওয়ার্ক, ভালো, ভালো কোশ্চেন, এই জিনিসগুলো পাওয়ার জন্য তোমাকে যেকোনো একটা কোচিং এ কিন্তু যদি জয়েন হয়ে যাও খুব ভালো হয়। যেকোনো কোচিং বলতে গেলে আমি অফলাইনের কথা বলছি না, অনলাইনেই খুব সস্তা হয়ে গেছে এখন। তুমি যদি টেস্ট সিরিজ কিনতে যাও ১,০০০, ২,০০০, ২,৫০০, ৩,০০০ ম্যাক্সিমাম, এর বাইরে পড়বে না। গোটা বছর তুমি টেস্ট সিরিজের কোশ্চেন তোমার বাড়িতেই পেয়ে যাবে। তুমি যদি মনে করো কোনো কোচিং সেন্টারে গিয়ে বা টেস্ট সেন্টারে গিয়ে টেস্ট দেবো, তাহলে ম্যাক্সিমাম ১০,০০০ এর মধ্যেই গোটা বছরের জন্য খরচা পড়বে। আমার মনে হয় ওটুকু নিয়ে নিও কমসে কম। কোনো কোচিং না নিলেও টেস্ট সিরিজটার জন্য নিয়ে নিও। আর সবথেকে শেষে একটা জিনিস বলব, যে তুমি যদি কোচিং ছাড়া নিট নাও, এমন একটা গ্রুপ তৈরি করো বা এমন একটা গ্রুপের সার্কেলের নিজে ঢুকে যাও, যেখানে সবাই একটু সিরিয়াস। যারা কোচিং ছাড়া হয়তো নিট নিচ্ছে না, যে কোনো সোর্সকে ইউজ করছে, তাদের থেকে একটুখানি বেনিফিট নাও, তাদের কাছ থেকে মোটিভেশন নাও। তারা কতটা প্রোগ্রেস করছে দেখো। এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে। কারণ কম্পিটিটিভ এক্সামে তুমি কতটা পড়ছো ওটা মেন কথা নয়। তোমার থেকে অন্যজন কতটা বেশি পড়ছে, এটা কিন্তু অনেকটা মূল্যবান। ওই জন্য একসঙ্গে যদি পড়াশোনা করো তাহলে তো খুব ভালো হয়। আর সবথেকে একটাই শেষে কথা বলবো, যে বর্তমান যুগে অনলাইন কোচিং খুব কম টাকায় হয়। যেকোনো একটা নিয়ে নাও। কোচিং ছাড়া নিটের দিকে যেও না। যেকোনো একটা নিয়ে নাও, যেকোনো ধরো। কোচিং তোমার যেটা ভালো লাগে তুমি YouTube এ ক্লাস করো, দেখো, নিয়ে নাও। যদি মনে হয় যে একটা পার্টিকুলার কোচিং নেব না, আলাদা, আলাদা টিচার নেব। কারণ আমার কাছে বহুজন বায়োলজি পড়ে। আমাকে জিজ্ঞাসা করে স্যার ফিজিক্স আর কেমিস্ট্রিটা কোথায় পড়বো? আমি সেইভাবে বাংলার বুকে ফিজিক্স, কেমিস্ট্রি কারোর নাম সাজেস্ট করি না। এবং যদি তারা খুঁজে পায়, তারা পার্টিকুলারলি সেখান থেকে করে। তাহলে আমার কাছে বায়োলজি পড়ে, ফিজিক্স অন্য জায়গায় পড়ে, কেমিস্ট্রি অন্য জায়গায় পড়ে। এইভাবে কিন্তু অনেকজন নিট ক্র্যাক করে থাকে। তোমরাও যদি চাও করতে পারো এইভাবে। তো আমি বলব যেকোনো একটা কোচিং নিয়ে নিতে পারো, বা পার্টিকুলার যদি স্যার তোমার কোনো ভালো লাগে, তার কাছেও একটা এক্সট্রা নিতে পারো। খুব অল্প টাকার বিষয়। এমনভাবে আমাদের কাছে কষ্টকর নয় যে বছরে আমরা ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা আমাদের পড়াশোনার জন্য দিতে পারবো না। সব ফ্যামিলি ওইটুকু এফোর্ড করতে পারবে। তো নিট ছাড়া কোচিং ছাড়া নিট ক্র্যাক করা কেমন বা কতটা জিনিসটা সাধ্য হয়, আমি সবকিছু ডিসকাস করে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য রেগুলার আনতে থাকবে। থ্যাংক ইউ অল।